নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে তৈরি করছি ডিম আর চিকেন দিয়ে একটি সুস্বাদু রেসিপি। এই জন্য প্রথমে আমি কড়াতে 1/2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে চর্বিযুক্ত বোনলেস চিকেন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এরকম পর্যায়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি আজকের এই রেসিপিটি খুব কম পরিমাণ তেলে রান্না করছি, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনটা একটা সাইডে সরিয়ে রাখলাম এবং 2খানা ডিম আমি ভেঙে ফ্রাই প্যানের একটা সাইডে দিয়ে দিলাম। ডিমের পরিমাণ অনুযায়ী অল্প লবণ ছড়িয়ে দিলাম। এরপরে হালকা হাতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। শুধু ডিমটা আলাদাভাবে মিশিয়ে নিলাম, চিকেনটা আলাদাভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এইভাবে ডিম এবং চিকেন আলাদা আলাদাভাবে ভেজে যখন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এরকম পর্যায়ে ডিম এবং চিকেন এবং অন্যান্য মশলা সহ সমস্ত কিছু ভালোভাবে কষাতে থাকবো। প্রথমেই বলেছি খুব কম পরিমাণ তেলে আমি আজকের এই রান্নাটা তৈরি করছি। যেহেতু চর্বিযুক্ত চিকেনটা রয়েছে, তাই জন্য দেখুন চর্বি থেকে অনেকখানি তেল রিলিজ হয়েছে। ওই জন্য আমি সরষের তেলটা খুব কম ইউজ করেছি। 1/2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এই সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে ডিম এবং চিকেনের এই রেসিপি দারুণ লাগে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আরও 4-5 মিনিট ভাজা করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করব। তার আগে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম সহ চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ চিকেন ফ্রাই। চিকেনের এই রেসিপিটি যদি চিকেনটা চর্বিযুক্ত হয় তবেই খুব ভালো লাগে, নইলে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তৈরি হয়ে গেল আবার এগ চিকেন ফ্রাই। আমি এগ চিকেন ফ্রাইটা তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। ফিরবো অন্য রেসিপির সাথে।